ফেব্রুয়ারির শেষের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম অমরকন্টক যাওয়ার উদ্দেশ্যে। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল 7:30টায় মুম্বাই মেল। আমাদের বাড়ি থেকে তাই আমরা ওলা বুক করেছিলাম হাওড়া পর্যন্ত যাওয়ার জন্য। আমাদের গাড়ি তখন ছুটে চলেছে হাওড়ার উদ্দেশ্যে। চারিপাশে তখন দিনের আলো ফুরিয়ে এসেছে। আমরা প্রায় এসেই পড়েছি হাওড়ার কাছাকাছি। চলুন, ট্রেনে আর কোনো ভিডিও করব না, একেবারে পরের দিন সকালবেলা নেমে বিলাসপুর, সেখান থেকে ভিডিও করা শুরু করব। বিলাসপুর নেমে সেখান থেকে আমাদের অন্য একটা ট্রেন ধরতে হবে, যেটা যাবে পেন্ড্রা রোড। তো সেখান থেকে গাড়ি নিয়ে যেতে হবে অমরকন্টক। এবার হাওড়া ব্রিজের উপর উঠবে আমাদের গাড়ি। গঙ্গাকে দুপাশে রেখে আমাদের গাড়ি ছুটে চলেছে হাওড়ার উদ্দেশ্যে। আমাদের ট্রেন এখনও অনেক দেরি আছে, তো গিয়ে খানিকক্ষণ হাওড়ায় আমরা ওয়েট করব। তারপর ট্রেন আসলে ট্রেনে উঠে পড়ব। ট্রেনে সেরকম কোনো ভিডিও নেই। ট্রেন লেটের কারণে আমাদের পেন্ড্রা রোডের ট্রেনটা আমরা ধরতে পারিনি, তাই সরাসরি একটা গাড়ি বুক করে নিয়েছি অমরকন্টক যাওয়ার উদ্দেশ্যে। গাড়ির সামনের সিটে বসেছে আমার হাজব্যান্ড, আর এই পাশে রয়েছে মা, জেঠিমা, আর পিছনের সিটে বসেছে জেঠু আর বাপি। আমরা একটু টিফিন করে নিয়ে প্রায় 9টা নাগাদ চড়ে বসেছিলাম গাড়িতে। অলমোস্ট দুপুরবেলার দিকে পৌঁছে গিয়েছিলাম আমরা অমরকন্টক। এখানকার পরিবেশ একদম শুষ্ক পাহাড়ি অঞ্চল। গাছপালা আছে প্রচুর, কিন্তু মাটি দেখলে বুঝতে পারবেন যে একদম রুক্ষ সূক্ষ্ম অঞ্চল। জনবসতি পেরিয়ে আস্তে আস্তে আমরা প্রবেশ করছি একদম ঘন জঙ্গলের মধ্যে। এই জঙ্গলের রাস্তা পেরিয়েই পৌঁছাতে হবে অমরকন্টক। অমরকন্টক যেহেতু একটা পাহাড়ের উপরে অবস্থিত, তাই এই জঙ্গল পেরিয়ে উঠবো আমরা সেই পাহাড়ের মাথায়, যেখানে রয়েছে মা নর্মদা বা নর্মদা নদীর উৎসস্থল। জঙ্গল পেরিয়ে ধীরে ধীরে আবার লোকবসতির মধ্যে আমরা পৌঁছে যাব। অলমোস্ট পৌঁছে গেছি আমরা অমরকন্টক। এবার হোটেলে চেক ইন করার পালা। হোটেলে চেক ইন করে স্নান খাওয়া করে আমরা সবাই এসেছি সোন নদীর উৎপত্তিস্থল দেখতে। বেশ অনেকগুলো সিঁড়ি আছে, নিচের দিকে নামতে হবে। গ্লাসের ছোট স্কাইওয়াক মতো করা রয়েছে, সেখানে সবাই ফটো তুলছে। প্রথমে যাব ওখানে, তারপর একটু এগিয়ে এসে পাশেই রয়েছে একটা সোন মায়ের মন্দির, সেখানে আসবো। দিনের আলো অলমোস্ট ফুরিয়েই এসেছে, তাও ভাবলাম যে একটা দিন কেন বেকার নষ্ট করি, ঘুরেই আসি জায়গাটা। তাই চলে এসেছি আমরা এখানে। নদীর ধারা খুবই সরু হয়ে পড়ছে। হয়তো বর্ষাকাল নয়, বর্ষাকাল ছাড়া এই নদীর জল সেরকম থাকে না। তো স্কাইওয়াক থেকে নদীটা হালকা হালকা দেখা যায়। চলুন স্কাইওয়াকের দিকে আমরা এগিয়ে যাই। স্কাইওয়াকে কিছু ফটো টটো তুলে নিয়ে আমরা যাব সোন নদীটাকে দেখতে। তো সোন নদীকে দেখে সত্যি খুব মনটা খারাপ হয়ে গেল, কারণ এতই সরু তার স্রোত বলাও ভুল হবে, নালার মতো লাগছে একটা। তো একদমই জল নেই বলতে গেলে সেখানে। কিছু উঁচু নিচু রাস্তা পেরিয়ে সামনেই রয়েছে একটা মন্দির, তার ঠিক উল্টো দিকেই খাদের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সোন নদী। আপনাদেরকে দেখাচ্ছি সোন নদীর অবস্থাটা। এই মন্দিরটার ঠিক উল্টো দিকেই রয়েছে সোন নদীর স্রোত। তো চলুন দেখাই নদীটার অবস্থা। এখন ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। বর্ষাকালে নাকি প্রচুর জল থাকে, যেহেতু এই নদীগুলো বর্ষার জলে পুষ্ট, তাই শীতকালের দিকে এরকমই অবস্থা হয়ে যায়। চলুন এবার একটা মন্দিরের দিকে যাই, যেটা সোন নদীর উৎপত্তিস্থল। আবার সিঁড়ি ভেঙে খানিকটা উঠতে হবে। এই যে সোন মায়ের মন্দিরে চলে এসেছি আমরা। এখানে সোন নদীর উৎপত্তিস্থল রয়েছে। জায়গাটা এতই ছোট যে ভাবতেও অবাক লাগে এইটুকুনি একটা জায়গা থেকে সোন নদীর উৎপত্তি। এখানে রয়েছেন হনুমানজি, আর ওই পাশে রয়েছে সামনেই নন্দী পাহারা দিচ্ছেন মহাদেবকে।
এই যে ছোট্ট জলাধারটা দেখতে পাচ্ছেন, ভেতরে অনেক পয়সা পড়ে রয়েছে, এটাই সোন নদীর উৎপত্তিস্থল। এখান থেকে সোন নদী বেরিয়ে যে নালাটা দেখালাম ওইটাতে পরিণত হয়েছে। এখানে অনেক ভক্ত এই মনস্কামনা পূরণের আশায় পয়সা ফেলে গিয়েছেন। এখানে আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরে আবার এর দ্বিতীয় পার্ট নিয়ে আসবো আমাদের অমরকণ্টক ভ্রমণের। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর ভালো লাগলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।